তীব্র ঝড়ের রাতে হঠাৎ করেই গ্রামের এক কুঁড়ে ঘর থেকে ভেসে এলো কান্নার শব্দ। আল্লাহ, আর কতদিন? কবে আমাদের ঘরেও শিশু হাসবে? বৃদ্ধ কৃষক হাত তুলে আকাশের দিকে চাইলেন। ঝড় যেন তার হাহাকার গিলে ফেলল। তার পাশে বসে থাকা স্ত্রী বললেন, আমরা তো কাউকে কষ্ট দেইনি, তবে কেন আল্লাহ আমাদের সন্তান দিচ্ছেন না? সেই রাতে তারা ঘুমিয়ে পড়লেন ভেজা চোখে। ঠিক তখনই আকাশ ফাটিয়ে পড়ল এক বজ্র। ঘর কাঁপতে লাগলো। উঠোনে জন্ম নিল একটি লাল পাতাওয়ালা আপেল গাছ, যেটা কিছুক্ষণ ঝিকঝিক করে আলো ছড়ালো, তারপর মিলিয়ে গেল। পরদিন সকালে স্ত্রী চিৎকার করে উঠলেন, ওগো শুনছো, আমি মা হচ্ছি। 9 মাস পর ঝিরঝিরে বৃষ্টির দিনে জন্ম নিল এক কন্যা শিশু। গায়ের রং টকটকে লাল, যেন পাকা আপেল, আর চুলগুলো কুচকুচে কালো। দেখেই দাইমা চিৎকার করে উঠলেন, আরে বাবা, এ কিরকম মেয়ে! কেমন উজ্জ্বল রং, চোখ যেন মায়াবী পাথর। গ্রামের লোকজন দলে দলে এসে দেখে গেল তাকে। কারো মুখে হাসি, কারো মুখে বিস্ময়। ওর নাম হবে আপেল কন্যা, চেঁচিয়ে বলল এক বুড়ো। আপেল কন্যা বড় হতে লাগলো, আর তার খ্যাতি ছড়াতে লাগলো আশেপাশের গ্রামে। সে গান গাইলে পাখিরা থেমে যেত। সে বন জঙ্গল ঘুরে বেড়াত, কখনো খরগোশের সঙ্গে দৌড়, কখনো শিয়ালের সঙ্গে টুকটাক কথা, আর কখনো গাছে চড়ে পাখির ছানাদের আদর। একদিন সে দেখল এক পাখি পড়ে আছে মাটিতে, পাখনা ভাঙা। সবাই অবহেলা করে চলে গেল, কিন্তু আপেল কন্যা কাঁদতে কাঁদতে বলল, তুমি ভেবো না, আমি তোমাকে ছেড়ে যাব না। সে নিজের ওড়না ছিঁড়ে পাখির ডানায় বেঁধে দিল। কয়েকদিন পর পাখি উড়ে গেল আকাশে ডানা মেলে। একদিন গভীর জঙ্গলে যখন সে ফুল কুড়াচ্ছিল, হঠাৎ দেখতে পেল এক বৃদ্ধা কাঁপছে ঠান্ডায়। মা, একটু পানি দে মা, আমি যেন মরেই যাই। বৃদ্ধা কাতর স্বরে বলল। আপেল কন্যা দেরি না করে দৌড়ে গিয়ে নিজের কলসি থেকে পানি দিল, খাবার দিল, এমনকি নিজের গায়ে থাকা চাদর খুলে দিল। ঠিক তখনই বৃদ্ধা হেসে উঠল, আহা, এভাবে তো আর কেউ দেয় না। এখনো পৃথিবীতে সত্যিকারের হৃদয় আছে। তারপর ঘটল এক বিস্ময়। বৃদ্ধা বদলে গেল এক অপূর্ব পরীতে, চোখে আলো, চুলে তারা, আর গলায় ঝমঝমে ঘণ্টির শব্দ। পরী বলল, তুই হৃদয় দিয়ে পৃথিবী বদলে দিতে পারিস। এই নে, এই জাদুর আপেল, এটা তোর। কিন্তু মনে রাখিস, লোভ করলে এই আপেল আগুন হয়ে যাবে। রাজ্যের প্রাসাদে তখন বসেছিল রাজপুত্র রায়ান। সেই সময় তার কানে এলো খবর, এক গ্রামে এক কন্যা আছে, যার কাছে আছে এক জাদুর আপেল। তার চোখ জ্বলজ্বল করে উঠল। জাদুর আপেল? ওটা আমার চাই, যেভাবেই হোক। সে ছদ্মবেশে ছিন্নমূল মানুষ সেজে গ্রামে এলো। আপেল কন্যা তাকে দেখে মুচকি হেসে বলল, আপনি ক্ষুধার্ত, আসুন খেয়ে যান। রায়ান তো হতবাক, এ কি, এরকম ভালো মানুষ এখনো আছে? কিন্তু তার ভেতরের লোভ ছিল অন্ধ। এক রাতে সে আপেল চুরি করতে গেল। ঠিক তখনই চিৎকার করে উঠল। জাদুর আপেল গাঢ় নীল হয়ে জ্বলতে শুরু করলো। রাজপুত্রের হাত পড়ে গেল। সে মাটিতে পড়ে কাঁদতে লাগলো। আপেল কন্যা দৌড়ে এলো। ক্ষমা করো, আমি ভুল করেছি, আমি আর লোভী নয়। তার চোখে জল, কিন্তু মুখে শান্তি। ভুল করলে স্বীকার করাটাই সবচেয়ে বড় সাহস রায়ান। রাজপুত্র বদলে গেল। সে প্রাসাদের দরজা খুলে দিল গরিবদের জন্য, চাষিদের জমির কর মাফ করে দিল। তার মুখে সবার সামনে সে বলল, আমার শক্তি নয়, আমাকে বদলেছে একজন মেয়ে, আপেল কন্যা। রাজা খুশি হয়ে ঘোষণা দিল, আজ থেকে সে আমাদের রাজ্যের রক্ষাকন্যা। আপেল কন্যা হবে শান্তির প্রতীক। রাজ্য জুড়ে আনন্দ। বাচ্চারা তাকে ঘিরে ধরে, কেউ ফুল দেয়, কেউ গান গায়। আপেল কন্যা প্রাসাদে থাকলেও তার হৃদয় ছিল গ্রামে। সে মাঝে মাঝে ফিরে যেত বনভূমিতে, খরগোশদের সঙ্গে খেলা করত, পাখিদের সঙ্গে গান গাইত। তার আপেল এখনো রয়ে গেছে রাজ্যের বাগানে। কেউ লোভ করলে সেটা পাথর হয়ে যায়, কিন্তু কেউ যদি সত্য, দয়া আর ভালোবাসা নিয়ে আসে, তবে সেই আপেল আলোর মতো জ্বলে ওঠে। একটি ভালো হৃদয় হাজার জাদুর চেয়েও বেশি শক্তিশালী।